স্পষ্ট করে বলছে যে আমি সর্বশান্ত হয়ে গেলে সে আমাকে গ্রহণ করবে। আলোচিত নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তন্নির প্রথম স্বামী সৈয়ব লাইভে এসে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। এই অভিযোগের বিষয় তনিও মুখ খুলেছেন এবং নিজের বক্তব্য তুলে ধরেছেন। দেখবেন আকাশ নিবিড়ের সাথে ভিডিওতে সে স্পষ্ট করে বলছে যে আমি সর্বশান্ত হয়ে গেলে সে আমাকে গ্রহণ করবে। তাইলে সে যে বিয়ে করছে, তার যে 2 মেয়ে আছে, তাইলে তার বউ কই যাবে সে যে আমাকে গ্রহণ করতে চাই? চিন্তা করেন তার অসৎ উদ্দেশ্য কত। সে কিন্তু বিয়ে করছে, তার 2টা মেয়ে আছে, 2টা মেয়ে, তাহলে তার উদ্দেশ্য কত খারাপ সে চিন্তা করেন যে সে আবার আমাকে গ্রহণ করতে চায়। তাহলে তার বউ আর তার মেয়ে কোথায় যাবে? সে ধর্মের বাণী শোনায়, তাইলে ও আচ্ছা 4 বিয়ে ইসলাম ধর্মে আছে 4 বিয়ে করতে পারে পুরুষ, সেটা সে বুঝাইতেছে। মানে কি বুঝাইতে চায় সে বলেন? তার কথাই আপনারা স্পষ্ট হয়ে যাবেন। সে যে তার যদি মেয়েকে দরকার হইতো তাহলে সে মেয়ের মান সম্মান নিয়ে এইভাবে ফেসবুকে টানাটানি করতো না এবং মেয়েটাকে এইভাবে সে ট্রমাটাইজ করতো। রাসেলকে আর সে বলতেছে যে আমি তার আরো কয়েকটা কথার আমি উত্তর দেই। সে বলতেছে যে আমি সারফরাজের বাবাকে গোপনে বিয়ে করে ফেলছি, সারফরাজ হওয়ার সময় সে জানতে পারছে আমি সারফরাজের বাবাকে বিয়ে করে ফেলছি। তোমার সাথে ডিভোর্সের পরে আমি সারফরাজের বাবাকে বিয়ে করি বা XYZ আমি যাকে বিয়ে করি আমি গোপনে কেন করবো? নান অফ ইউর বিজনেস। আমি যাকে খুশি তাকে বিয়ে করবো, সেটা তো তোমাকে জানায় কেন করতে হবে? তুমি আমার এক্স, তোমাকে জানায় আমার কেন বিয়ে করতে হবে? তাই না? আমি যাকে খুশি তাকে বিয়ে করবো, তোমাকে জানায় কেন বিয়ে করবো? সে প্রত্যেকটা কথায় কথায় দেখেন, সে একবার বলতেছে সারফরাজের বাবা খুব ভালো ছিল। কেন? তুমি কি সারফরাজের বাবার সাথে দেখা করছো? সারফরাজের বাবা যদি বেঁচে থাকতো তুমি এইসব অসভ্যতা তুমি করতে পারতা? কখনোই করতে পারতা না। আচ্ছা, সে একবার বলতেছে সারফরাজের বাবা খুব ভালো, আরেকবার বলতেছে যে তার সাথে আমার বিয়ে থাকা অবস্থায় সারফরাজের বাবার সাথে নাকি আমার সম্পর্ক। মানে এক মুখে কয় রকমের কথা সে বলতে পারে আপনি জাস্ট বলেন? এক মুখে সে কয় রকমের কথা বলতে পারে? আবার সে আমার হাজবেন্ডকে সে ক্রিমিনাল বলতেছে, এই বলতেছে, সে বলতেছে। তুমি কি চিনো তাকে যে তুমি যে তাকে ক্রিমিনাল বলতেছো? তুমি তো তার মানহানি করতেছো। সে চাইলে তুমি যে তাকে এভাবে মানহানি করছো সেটার জন্য সে ব্যবস্থা নিতে পারে, সে আইনের দ্বারস্থ হইতে পারে। জাস্ট হিংসা। আমি একজন ভালো ভদ্রলোককে বিয়ে করে ফেলছি, শিক্ষিত লোককে বিয়ে করে ফেলছি, একজন ভালো ফ্যামিলির লোককে বিয়ে করছি, এই হিংসাটা সে নিতে পারতেছে না। সে ভাবছিল সারফরাজের ড্যাডি মারা যাওয়ার পরে সে আমার সবকিছু সে বুক করে খাবে, সানবির বাপ এই উসিলায়। তার প্রত্যেকটা কথার আমার কিন্তু কোনো উত্তর দিতে হয় না, আপনারা নিজে নিজেই বুঝে গেছেন। তার প্রত্যেকটা কথাই সে স্পষ্ট। তনি জানালেন তার স্বামীর এইসব করার পেছনে রয়েছে তনির সম্পত্তি ভোগ করার জন্যই মূলত সৈয়ব অর্থাৎ সানবির বাবা মূলত তিনি আশায় ছিলেন হয়তোবা তন্নি তার জীবনে আবারও ফিরে আসবেন। কিন্তু তন্নি যখন লন্ডন প্রবাসীকে বিয়ে করে তখনই শুরু হয় সমস্যাটি এবং তন্নির বিরুদ্ধে এত পরিমাণ অভিযোগ ও সংবাদ সম্মেলন।